চারপাশে ভিড় করে অসংখ্য মানুষ, তার মধ্যেই শূন্যে গুলি চালাচ্ছেন 4 জন। এই ধরনের ছবি এতদিন দেখা যেত গোবলয়ে, এবার বাহুবলীদের শক্তি প্রদর্শন বাংলার বুকে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। তাও আবার ভলিবল টুর্নামেন্টের সূচনায় ভাইরাল সেই ভিডিও। পুলিশ সূত্রে খবর, মালদার মানিকচকের নূরপুর হাই স্কুলের মাঠে বৃহস্পতিবার একটি ভলিবল টুর্নামেন্টের আয়োজন করে স্থানীয় টিপটপ ক্লাব। প্রতিযোগিতার উদ্বোধন করা হয় শূন্যে গুলি চালিয়ে। উদ্বোধনে উপস্থিত ছিলেন একাধিক তৃণমূল নেতা, মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রর জামাই সৌম্যদীপ সরকার, যিনি জেলা তৃণমূলের প্রাক্তন সাধারণ সম্পাদক, মোতাইন খান, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক, তৃণমূলের নূরপুরের অঞ্চল সভাপতি ফৈয়াজ খান। যদিও তৃণমূলের নেতাদের দাবি, তারা গুলি চালানোর পরে মাঠে গিয়েছিলেন। লিখিত পারমিশন নেওয়া আছে, কিন্তু ওরা গান ফায়ার করবে তার পারমিশন নেওয়াটা উচিত ছিল। আইন বিরোধী একটা কাজ হয়েছে। বলছি, গুলি কি আপনার সামনেই চলেছিল? না, আমি ঠিক পরবর্তীতে ঢুকেছিলাম খেলা। তৃণমূল বিধায়কের আবার আজব সাফাই, আবেগের বশে নাকি গুলি চালানো হয়েছে। এটা আইনসঙ্গত অপরাধ, এটা করার উচিত হয়নি, ওরা আবেগবশত করে ফেলেছে। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু খেলার আগে যদি কেউ এটা করে থাকে তাহলে তো ওখানে কারোর দোষ পড়ে যায় না। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিল পুলিশও, তাই এই প্রশ্ন উঠছে, পুলিশের উপস্থিতিতে গুলি চালানোর ঘটনা ঘটলো কি করে? ভিড়ের মধ্যে এভাবে গুলি চালানোয় বড়সড় বিপদ ঘটলে দায় কে নিত? হিম্মত দেখাও, গুলি চালাও। তৃণমূলের নেতাদের আমলে গুলি, বোমা, বন্দুকের রাজত্ব পশ্চিমবাংলায়। এটা একেবারেই বলতে পারবো না, এটা আসল গুলি না কি ব্যাপার ইত্যাদি এগুলো বলতে পারবো না। ফলে এটা এর সঙ্গে রাজনীতিরও কোনো সম্পর্ক নেই, এটা সম্পূর্ণ স্থানীয় স্তরে। বিবৃতিতে পুলিশ জানিয়েছে যে 4টি ডাবল ব্যারেল বন্দুক থেকে গুলি ছোড়া হয়েছিল, তার প্রত্যেকটির লাইসেন্স রয়েছে। তবে বন্দুক লাইসেন্স প্রাপ্ত হলেও এই ঘটনায় যেভাবে তা ব্যবহার করা হয়েছে তা আইন বিরুদ্ধ। লাইসেন্স অনুযায়ী যখন আর্মসটা পাওয়া গেল, তারপরে সেটা কিভাবে ইউজ হবে, কিভাবে ক্যারি করবে সে বিষয়েও পরিষ্কার পরিচ্ছন্ন ধারণা আছে। ইট শুড নট বি এক্সিকিউটেড, এটাকে দেখানো যাবে না। যদি এরকম একটা অনুষ্ঠানে অনেক লোকের সামনে এবং উইদাউট প্রায়র পারমিশন অফ দি লাইসেন্সিং অথরিটি যদি এ ধরনের গুলি চলে, তাহলে সেটা অবশ্যই অন্যায়। 4 জনের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সই বাতিল করা হয়েছে। লাইসেন্স প্রাপকদের নামে রুজু হয়েছে মামলা। করুণাময় সিংহ, সমীরণ পাল ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।